নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রঞ্জন ভট্টাচার্য, যার নতুন করে পরিচয় দেওয়ার কোনো অবকাশই নেই। কিন্তু আজকে আমরা কেন রঞ্জনদার সঙ্গে রয়েছি তার একটি বিশেষ কারণ রয়েছে। আজ অ্যাডামাস ইউনাইটেডের কিন্তু দল, তারা কিন্তু মোহনবাগানকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে। এবং যে দলের কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর রঞ্জন ভট্টাচার্য, এবং সেই স্বপ্ন পূরণ করেছেন বাঙালি ছেলেদের হাত ধরে রঞ্জনদা, এবং মোহনবাগানের মতন একটা বড় দলকে তিনি কিন্তু হারিয়েছেন। এবং ইস্টবেঙ্গলের এবং যেখানে মোহনবাগানের হয়ে 5 জন আইএসএল খেলোয়াড় তারা খেলেছে, এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও কিন্তু ড্র করেছিল অ্যাডামাস ইউনাইটেড। আমরা রঞ্জনদার সঙ্গে কথা বলে নেব যে এই দুই দলকে আটকে দেওয়ার মূল মন্ত্র কী। রঞ্জনদা, মোহনবাগানের বিরুদ্ধে অ্যাডামাসের 2-1 গোলের ব্যবধানে জয়, এবং সেই কোচ রঞ্জন ভট্টাচার্য তিনি বারবার অপ্রতিরোধ্য মোহনবাগানকে কিন্তু আটকে দিচ্ছে। নেপথ্যের কারণটা কি? রঞ্জন ভট্টাচার্যই পাচ্ছে কেন? অ্যাকচুয়ালি সেরকম কিছু না। আমি ইস্টবেঙ্গলের সাথে সেই ডেভেলপমেন্ট লিগে যেদিনকে ড্র হয় সেদিনকেও আমি বলেছি বিভিন্ন চ্যানেলে যে আগামী মোহনবাগান ম্যাচটা অসুবিধা আছে, যতই আইএসএলের প্লেয়ার খেলুক। আজকে ওদের 5 জন আইএসএল প্লেয়ার খেলেছে কম বেশি, তো সেখানে একটাই, আর কিছুই না, সব তো ভারতবর্ষের ফুটবলার। অ্যাকচুয়ালি আমি ছেলেদের একটা জিনিস মোটিভেট করেছি, আমি খুব ট্যাকটিক্যালি প্রত্যেকটা ম্যাচ খেলতে যাই। আগের দিন যেটা খেলেছি আমি কালীঘাট এমএসের এগেনস্টে বা ইস্টবেঙ্গলের এগেনস্টে, আজকে কিন্তু তা খেলিনি। আজকে টোটাল আমার ফরমেশন চেঞ্জ ছিল, প্লেয়ার্স চেঞ্জ ছিল ম্যাচ টু ম্যাচ ধরে। এবং কালকে সেটা আমি সকালে লাস্ট আপনার -ডে 2 -ডে 1 আমি যে প্র্যাকটিস করিয়েছি, ট্যাকটিক্যাল ট্রেনিং করিয়েছি, তাতে সম্পূর্ণ কীভাবে মোহনবাগানকে আমি মাঝে মাঝে আটকে রাখবো, এবং কীভাবে ওখান থেকে বল ট্রানজিশন টু অ্যাটাক আমরা কী বলে গিয়ে গোল করব, সেটা আমি সম্পূর্ণ সেভাবে ট্রেনিং করিয়েছি। এবং তারই সুফল আজকের ম্যাচ আরও ভালোভাবে জেতা যেত, আর একটু বেশি গোলে জেতা যেত। তো যাই হোক, ছেলেরা মিস করেছে। মোহনবাগান 92 মিনিটে একটা গোল করেছে, আমি 2 গোলে জিতছিলাম 2-0। তো সেই জায়গাতে শুধু একটা কথা বলবো যে এখন আমার এই ডেভেলপমেন্ট লিগ থেকে একটা জিনিস আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে একটা বার্তা দিতে চাই, যেটা হচ্ছে যে বাংলার ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে যারা আমরা অনেক চিন্তিত, ভাবছি, সবাই ভীষণ ভাবছি, কিন্তু আলটিমেটলি ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এই 3টে ক্লাবের যদি সহযোগিতা না থাকে, বাংলার ফুটবলকে এগোনো সম্ভব না। শুধু বাংলার ফুটবল না, ভারতবর্ষের ফুটবলও। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানকে কেউ বাদ দিয়ে যদি বলে ভারতবর্ষে ফুটবল করবে, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। তো সেই জায়গায় এদের এত ঐতিহ্য, এত ফ্যান, তো সেই জন্য এই প্ল্যাটফর্মগুলো কিন্তু মুখিয়ে থাকে সবাই যে এই প্ল্যাটফর্ম থেকে আমরা জীবনে বড় হব। তো সেখানে ডেভেলপমেন্ট লিগ, আমি আইএসএলে ধরে নিলাম আমাদের বাংলা ছেলেদের একে সবাই ধরে, এখানে সৌভিক, ওই পাশে সুভাশিস। তো ডেভেলপমেন্ট লিগেও কি বাংলায় প্লেয়ার নেই যে এই দলগুলোতে কি বলে বাইরে? রঞ্জন ভট্টাচার্যের বাঙালি প্লেয়াররা মোহনবাগানের আইএসএল খেলোয়াড়দেরকে হারিয়ে দিচ্ছে একদম। শুধু আজকে অ্যাডামাস হারায়নি, আজকে আপনি যদি তাকেন ওদিকে দেখেন, আবার অন্যদিকে একটা ম্যাচ দেখেন ডেভেলপমেন্ট লিগে, ইস্টবেঙ্গলকে আবার ইউনাইটেড কি বলে আপনার হারিয়েছে 1-0 গোলে 10 জন নিয়ে। তো সেই জায়গায় তার মানে কি প্রমাণ হচ্ছে যে বাংলায় কিন্তু বঙ্গসন্তান এখনও আছে, যারা বাংলার ফুটবলকে সেই জায়গায় নিয়ে যদিও সুযোগ দেয় ঠিক সবাই। তো এই জায়গাটাই ভাবতে হবে সবাইকে যে আমরা কি ডেপ্রাইভ করছি না বাংলার প্লেয়ারদের। আর এই সূত্রে আমি একজনকে ভীষণভাবে ধন্যবাদ জানাবো, দ্যাট ইজ বিনু জর্জ। বিনু জর্জ যেভাবে এখানে আমাদের বড় ক্লাবের একজন কোচ হয়ে যেভাবে কেরালার ছেলেদের, এটা আমাদের শিখতে হবে, কেরালাকে যেভাবে প্রমোট করছে অসাধারণ। আমি বিনু জর্জকে এর জন্য থ্যাঙ্কস জানাবো যে সে তার ডিউটিটা ঠিকই করছে। বাঙালি ফুটবলার তো উঠে আসবে না, আমরা তো যারা আছি তারা তো সেভাবে ভাবছি না। বিনু জর্জ এখানে যে জায়গাটা পেয়ে সুন্দরভাবে কেরালাকে বাস্তব রায়, তিনি তো বাঙালি। কারণ নাম ধরে বলতে চাই না, শুধু বাস্তব কেন, আমরা যেখানেই যখনই কাজ করার সুযোগ পাচ্ছি, আমরা নিজেদের কোচিং সত্তার কাছে আমরা নিজেরা মনে হয় নিজেদেরকে ঠকাচ্ছি। যে আজকে বাংলার আপনি বলুন না, এই তো আজকে 2টো ম্যাচ হয়েছে, অ্যাডামাস ইউনাইটেড কি বলে আপনার সন অফ দ্য সয়েল নিয়ে কি বলে মোহনবাগানকে 2-1 হারাচ্ছে, ও পাশে ইউনাইটেড স্পোর্টস সন অফ দ্য সয়েল নিয়ে কি বলে আপনার ইস্টবেঙ্গলকে হারাচ্ছে। তার মানেটা কি? ও পাশে নবাবজাই লড়াই করছে, এ পাশে রঞ্জন ভট্টাচার্য লড়াই করছে। আর আমার যিনি এই লড়াইয়ের সবথেকে ওনার কথা না বললে অন্যায় হবে, আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটি চ্যান্সেলর প্রফেসর সমিত রায় মহাশয়, তো উনি চান যে বাংলার খেলাধুলার উন্নতি হোক। এটা শুধু ফুটবলে, উনি আরও কী বলে 29খানা স্পোর্টস নিয়ে সারা ভারতবর্ষে কী বলে আজকে বাংলার মুখ হয়ে লড়াই করছে। তো ওনার ইউনিভার্সিটি, তো যাই হোক, তার ওনারই টিম আজকে আপনার অ্যাডামাস, আপনারা জানেন যে 3rd ডিভিশন 2nd ডিভিশন আনবিটেন চ্যাম্পিয়ন হয়ে এই বছর 1st ডিভিশন খেলবে। সেই টিমেই 2-1 জন ছেলে
আমরা আমাদের ইউনিভার্সিটির যারা পড়ে এরকম ছেলে 2-3 জন আরও অ্যাড করে আমরা এই টিমটা খেলছি। আগামী বছর ফার্স্ট ডিভিশন এই টিমটাই খেলবে, তো তার প্রিপারেশনও চলছে। এবং এবং আমি কিছুদিন আগে বলেওছি যে আজকে মোহনবাগানের কিন্তু অসুবিধা আছে ইস্টবেঙ্গলের সাথে ড্র করার পরে। আপনি যদি দেখে থাকেন, আমি কলকাতা লিগেও ইস্টবেঙ্গলকে 2-0 গোল হারিয়ে, আমি মোহনবাগানকে 2-0 গোল হারিয়েছি এবছর সাধারণ সমিতির হয়ে। আপনি যদি দেখেন তার আগে চলে যান, আমি বাংলা টিম নিয়ে জোয়ান ফেরান্দর ওই ফুল টিমকে আমি হারিয়েছি। তুহিন আমার লেফট ব্যাক গিয়ে গোল করেছে 1-0 গোলে, কলকাতা লিগেও হারিয়েছে। কলকাতা লিগ, হ্যাঁ। তো সেই জায়গা থেকেই বলছি যে আমি আলেসান্দ্রো ইস্টবেঙ্গলকে লাস্ট ইস্টবেঙ্গল যে ম্যাচটা আমি খেলেছি, জর্জের কোচ আমি, তখন আমি হারিয়েছি। কী বলে আপনার ইস্টবেঙ্গলকেও আলেসান্দ্রো কোচ, আলসান্দ্রো, হ্যাঁ, স্পেনের কোচ, তখনও আমি হারিয়েছি, ইস্টবেঙ্গলকেও হারিয়েছি। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমাদের প্ল্যানিং। আমি একটা প্ল্যানিং করে এগোচ্ছি, তবে আরও একটু ভালো সাপোর্ট আমার মনে হয় প্রয়োজন, যেখানে আরও একটু ভালো প্ল্যাটফর্ম আমার মনে হয় প্রয়োজন, যেখানে বাংলার ফুটবলটাকে যদি কিছুটা প্রমোট করা যায়। তো যাই হোক, ঠিক আছে, আজ খুব একটা ভালো দিন যে আমার বঙ্গ সন্তানরা, ওদেরকে যেভাবে বলেছি ওরা আজকে সেটা মাঠে প্রমাণ করেছে। এবং অ্যাডামাস ইউনাইটেড একটা নতুন নাম, এই ইস্টবেঙ্গল আর মোহনবাগানের সাথে ওরা প্রথম খেললো, প্রথম খেলাতেই দেখুন ইস্টবেঙ্গলের সাথে ড্র এবং অপরাজিত। এবং কি বলে আপনার আজকে মোহনবাগানের এত সুপার ক্লাস টিম তার সাথে 2-1 ম্যাচ জিতেছে। এটাই প্রমাণ করে যে কি বলে বাংলায় কিন্তু এখনও ফুটবলার আছে, আমরা তাদেরকে হারিয়ে যায়নি, তাদেরকে সুযোগ দিতে হবে। আমরা সুযোগটা দিচ্ছি না। এটা কিন্তু আমি সবার কাছে প্রশ্ন, যে আমরা কি বাংলা ছেলেদের একটু ডিপ্রাইভ করে ফেলছি না, একটু আন্ডারস্টিমেট বেশি করে ফেলছি না? এটা আপনারা ভাবুন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।